এতদিন শুধু ভিডিওতেই দেখে এসেছি, কোনোদিন ভাবিনি যেরকম নিজের বাইকটাকে নিয়ে আসবো। আজ কিন্তু নিজের বাইকটাকে নিয়ে, মানে পছন্দের বাইকটাকে নিয়ে এরকম সিকিমে আসছি। তো আমরা এখন একটা টানেলের মধ্যে দিয়ে যাব। ভাই পাশে দেখো সুপার বাইক, ও ভাই এদেরই তো লাইফ, সুপার বাইক নিয়ে পাহাড়ে এসছে গ্যাংটকে। তো গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আজকে যাব আমরা গ্যাংটকে, আর এখন বাজে সকাল 9টা। আর আমাদের আজকে লাগেজ বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে বেরিয়ে যাবো। এখন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, বেশি দেরি করবো না, কারণ গ্যাংটকে গিয়ে আমাদের রুম দেখতে হবে আর পারমিট সব করতে হবে, তো তার জন্য এমনি লেট হয়ে যাবে। তো বাইকে দেখতে পাচ্ছ পুরো লাগেজ সিস্টেম বাঁধা হয়ে গেছে, লাগেজ পুরো একদম টাইট করে বাঁধা হয়ে গেছে, কোনো খোলাখুলির কোনো ব্যাপার নেই। আর বাইকটা খুব ধুলো পড়ে গেছে, ময়লা হয়ে রয়েছে। দেখি গ্যাংটকে গিয়ে যদি কোনো ওয়াশ করানো পাই, তাহলে ওয়াশটা করিয়ে নেবো বাইকটা। ঠিক আছে, আর দেরি করবো না, চলো ঝপঝপ বেরিয়ে পড়ি। তো ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা, চলো। তো আমরা এখন বেরিয়ে গেলাম শিলিগুড়ি থেকে, মানে বেরিয়ে যাচ্ছি। আর গ্যাংটকে হোটেল একটা কথা বলা হয়েও গিয়েছে। আর সকাল থেকে উঠে কিছু খাওয়া হয়নি, দেখি আগে একটু ব্রেকফাস্ট করবো, করে নিয়ে আর দেন বেরোবো। আর গাড়িতে চাকা হাওয়ার প্রেশারও মনে হচ্ছে কম আছে, ওটা হাওয়াটাও দিয়ে দিতে হবে একেবারে, কারণ পাহাড়ে ওটা তো। এই যে কালকে রাতে যে ঘুমটা হলো না, সেটার পরে পুরো মাইন্ড আর পুরো একদম শরীর পুরো ফ্রেশ হয়ে রয়েছে। আর আগের দিন যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন আগের দিন রাতে ভালো করে ঘুমও হয়নি, ওইভাবে এসেছি। ও শরীর খুব টায়ার্ডও হয়ে গিয়েছিলো ওই কারণে। এখন শরীর পুরো রিল্যাক্স, পুরো ফ্রেশ, মাইন্ড ফ্রেশ, কোনো টেনশন নেই, কোনো কিছু নেই। শুধু মাঝখান থেকে আমার একটা গ্লাভস ছিল, রাইডিং গ্লাভস, সেটা একটা আছে, একটা কোথায় খুঁজে পাচ্ছি না। আর কাল থেকে মনে হচ্ছে কোথায় পড়ে টড়ে গিয়েছে হয়তো, ও কী করা যাবে। আর আবার এটা কিনতে হবে তাহলে। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখতে দেখতে কিন্তু আমরা পাহাড়ে প্রায় উঠেই পড়েছি, দেখতে পাচ্ছ। আর এখান থেকে পাহাড়ের রেঞ্জ দেখাও শুরু হয়ে গেছে। ভাই এই যে ফিলিংসটা না পাহাড়ে ওঠার, আলাদাই ফিলিংস, আলাদাই। अभी तो बस शुरुआत है। তো এখন আমরা একটা ব্রিজ পেরোতে চলেছি, ব্রিজ। আর উপরে টানেলের কাজ হচ্ছে ওখানে। এখানে ট্রেন লাইনের জন্য এইসব টানেলগুলো বানাচ্ছে, ট্রেনের জন্য। ও সেই লাগছে। এখানে ফ্ল্যাগগুলো উঠছে, এগুলো বলে প্রেয়ার ফ্ল্যাগ, মনে হয় প্রেয়ার ফ্ল্যাগই তো বলে মনে হচ্ছে। পাহাড়ের সাইডে বাড়িগুলো কিরমভাবে রয়েছে, নিচে বাড়িগুলো বেশি রিস্ক, কারণ এখানে যখন একবার তিস্তার জল উপরে উঠে যায় বা বন্যা টন্যা হয় না, তখন এতে সবথেকে বেশি সমস্যা হয়, বাড়িঘর সব ভেসে চলে যায়। এখনও স্রোত আছে তিস্তায় মোটামুটি। আমাদের সকালে যেহেতু কিছু খেয়ে বেরোনো হয়নি সেরকম, তা আমরা এখানে এখন একটু ব্রেকফাস্ট করছি হালকা করে, ম্যাগি আর কফি। এটা তো খাওয়া হয়ে গিয়েছে। এই ম্যাগিগুলো এখানে নিচ্ছে 70 টাকা করে, আর কত 70 নিচ্ছে না ম্যাগিটা? হ্যাঁ, কফিটা নিচ্ছে কত? কফি 40।
ঠিক, কফিটা ঠিক আছে, ম্যাগিটা 70 টাকা, 10 টাকার ম্যাগি। তো চলো খেয়ে নিয়ে এবার বেরোনো যাবে, ঠিক আছে চলো। তো আমরা এখন এখান থেকে একটু টিফিন করে আর বেরোলাম। আর দাঁড়াবো না বেশিক্ষণ না, রাস্তা আর 1-2 ঘন্টার রাস্তা এখান থেকে। সেই ভাইরাল ব্রিজ, উপরে লেখা আছে সিকিম। এতদিন শুধু ভিডিওতেই দেখে এসেছি, কোনোদিন ভাবিনি যেরকম নিজের বাইকটাকে নিয়ে আসবো। আজ কিন্তু নিজের বাইকটাকে নিয়ে, মানে পছন্দের বাইকটাকে নিয়ে এরকম সিকিমে আসছি। ভাই লাগছে, দেখো খালি কিরকম লাগছে, কত সুন্দর। Sikkim, the green state of India. গ্যাংটক 38। डाक्स ये क्या है? ओ তো ফাইনালি আমরা এখন সিকিমে এন্টার করে ফেললাম। তো আমরা এখন একটা টানেলের মধ্যে দিয়ে যাব। তো আমাদের সামনে একটা যে দাদা আছে উনিও রাইড করছেন। এখানে আরও একটা রাইডার, সব প্রচুর বাইকার, মানে সব এখন মানে জেনারেশনটায় বেশিরভাগ সবাই বাইকে ঘোরাটাই প্রেফার করে, যত সব ইয়াং জেনারেশন আছে। প্রচুর বাইকার, তবে এখানে প্রচুর বাইকার। ভাই পাশে দেখো সুপার বাইক, ও ভাই এদেরই তো লাইফ, সুপার বাইক নিয়ে পাহাড়ে এসছে গ্যাংটকে। স্টক সাইলেন্সারের সাউন্ড দেখ কত সুন্দর। আমাদের এদিকে তো আমরা এইমাত্র গ্যাংটক এন্টার করলাম। আর এখান থেকে আমাদের হোটেলটা এখনও 10 কিলোমিটার দূরেই আছে, মানে ওটা হচ্ছে যে ম্যাল রোড যেটা আছে না গ্যাংটকের, এমজি মার্কেট, তো ওর আশেপাশেই রয়েছে ওটা। আর ওটার ডিস্টেন্স এখান থেকে তোমার ধরে নাও 10 কিলোমিটার মতো। তো ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে জলদি জলদি কমেন্ট করো, কমেন্ট করে জানাও এই পাহাড়ের ভিউ তোমাদের কেমন লাগছে। এখন এই সময়টা প্রচুর ট্যুরিস্ট আনিস ওপরে তো, হ্যাঁ
আমার বাইকের কোনো সমস্যা আপাতত নেই, কিন্তু আমাদের একটাই সমস্যা হচ্ছে যে বসে 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 পিছনটা জ্বালা করছে বড্ড। আমার তো তাও কম, আর যারা পিলিয়নে বসে আছে এমটি সিটে জানে সব, মানে কেমন এমটি সিটটা, একটু কিছুক্ষণ বসে থাকলেই খুব কষ্ট হয় এমটি সিটে। ভাই এখান থেকে কত নিচুতে দেখো, আর এইবারে জাস্ট ভিউটা দেখো। ইঞ্জিন ব্রেকিং করে আমাদের নামতে হবে, হালকা হালকা ব্রেক। বাবা অনেকটা নিচুতে, অনেকটা নিচুতে। গোপ্রোতে কি বোঝা যাচ্ছে জানি না, তবে অনেকটা নিচুতে। আমাদের হোটেলে আমরা চলে এসেছি, আর পার্কিংটা সম্ভবত এইখানেই করতে হবে। তো যাই, রুমে যাই, ফ্রেশ হই একটু, একটু পরে আবার বেরোতে হবে আশেপাশে। আর গ্যাংটকে এসে কিন্তু আমরা এত সুন্দর একটা রুম পেয়েছি, আর রুমটাকে তো আমরা দেখিয়ে দিই, কত সুন্দর রুম, নিট অ্যান্ড ক্লিন। তো আমরা একটু আগেই ঢুকেছি জাস্ট রুমে। এইসব জায়গায় আমরা জ্যাকেট, রাইডিং জ্যাকেট, প্যান্ট, এখানে শুজ সব রেখেছি। এখানে লাগেজ আছে আমাদের। আর এই রুমটা কিন্তু খুবই সুন্দর, আর বেডশিটটাও খুবই নরম আছে। এই রুমটা আমাদের কাছে প্রোভাইড করেছে লং ড্রাইভ ট্যুর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। তো তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই একবার। বাথরুমটা দেখতে পাচ্ছ, খুবই ক্লিন, খুবই ক্লিন একটা ওয়াশরুম পেয়ে গেছি আমরা। এবং আমাদের কিন্তু পুরো পারমিটের দায়িত্বটাও ওনারা নিয়েছেন। আমাদের জাস্ট খালি প্রত্যেকটা ডকুমেন্টসের হার্ড কপি ওনাদের কাছে জমা দিতে হয়েছে। জমা দেওয়ার পর ওনারা কিন্তু পুরো দায়িত্বটাই নিয়ে নিয়েছে। তো লং ড্রাইভ ট্যুর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু আমাদের বাইকে যে পারমিট হয়, সে পারমিটটা খুবই কম খরচে করিয়ে দিচ্ছে। আর অল ইন্ডিয়ায় তোমরা যদি যে কোনো জায়গায় কোনো হোটেল বলো, যে কোনো জায়গায় যদি ট্রাভেল করতে চাও, তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওনারা কিন্তু খুবই কম খরচে করাচ্ছেন এইসব, আর খুব সুন্দর রুমও তোমার প্রোভাইড করবে কিন্তু, ঠিক আছে। আর যে কোনো জায়গায় পারমিট বলো বা যে কোনো কিছু, ওনার কাছে কন্ট্যাক্ট করে নিতে পারো, ওনার সাথে কথা বলে নিতে পারো, ওনারা খুব কম খরচে তোমাদের করিয়ে দেবে, ঠিক আছে। তোমরা যদি চাও, এই নিজের স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, ইমেল আইডি দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করতে পারো।